মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি কি তাহলে ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে? চরম বিপদের মুখে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় 50,000 সেনা। দফায় দফায় ইরানের প্রতিরোধী মিসাইল হামলায় কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে কি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যের বলয়? জানা গেছে ইরানের মিসাইলের রেঞ্জে চলে এসেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনা, যার কারণে অতি সহজেই শত্রুপক্ষের সেসব সামরিক ঘাঁটিতে প্রতিরোধমূলক হামলা চালাতে পারছে তেহরান। এর মাধ্যমেই কি তাহলে মধ্যপ্রাচ্যে পতন হবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? ইরানের প্রকৃত সামরিক শক্তির বিষয়টি সম্পর্কে হয়তো খুব একটা ভালো ধারণা ছিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যার কারণে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আগ্রাসনে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের ময়দানে নিজেদের সামরিক বাহিনী যখন নাজেহাল অবস্থায় পড়া শুরু করে, ঠিক তখনই যেন টনক নড়ে যায় ট্রাম্পের। কিন্তু যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করেই চলে গেলে যে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হবে মার্কিন শাসককে, সে দিকটির কথা বিবেচনায় রেখেই এখনো ইরানের বিরুদ্ধে আগ্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরেই এখন নতুন ধরনের ফাঁদ পাতার চক্রান্ত করছে মার্কিন প্রশাসন। সে লক্ষ্যে সম্প্রতি বৈশ্বিক সামুদ্রিক করিডোরটি দিয়ে জোরপূর্বক নিজেদের বাণিজ্যিক জাহাজগুলোকে পার করার অপচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের সামরিক বাহিনীর কাছে ধরাশায়ী হয়ে হরমুজ প্রণালীর নির্দিষ্ট এলাকা থেকে পালাতে বাধ্য হয় মার্কিনীদের ওই জাহাজগুলো। তবে ঘটনার রেশ এখানেই শেষ হয়নি। ইরান জুড়ে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান। জানা গেছে শুধুমাত্র কুয়েতের আলী আল সালেম মার্কিন সামরিক ঘাঁটিতে 13 জুলাই হামলা চালিয়েই প্যাট্রিয়ট মডেলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। অথচ এর আগে বহুবার তেহরান জানিয়েছে যে ইরানের সামরিক বহরে থাকা শক্তিশালী মিসাইলগুলো দিয়েই মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটিকে তছনছ করে দিতে পারবে দেশটি। তবে কি এর মাধ্যমেই পারস্য উপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ হারালো যুক্তরাষ্ট্র? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে দেশটির কমপক্ষে 50,000 সেনা মোতায়েন আছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা হামলার মুখে চরম বিপদের সম্মুখীন মার্কিন সেনারা। এমনকি কিছু কিছু সমরবিদ এটিও দাবি করছেন যে এরই মাঝে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু শুধুমাত্র মিসাইল দিয়েই কি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে ঘায়েলে সফল হতে পারবে ইরান? জেবিএস হোল্ডিংস লিমিটেড। সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধের সময়ই ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালিত দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতেও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। পশ্চিমা এই সামরিক স্থাপনাটির অবস্থান ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। তাই তো লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সিদ্ধার্থ কৌশল সম্প্রতি বলেছেন, ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বৃদ্ধিতে বহুদূর এগিয়েছে ইরান। দেশটির মহাকাশ কর্মসূচিও অত্যন্ত শক্তিশালী। তেহরানের কাছে কায়েম 100 মডেলের রকেট রয়েছে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। সৃজন মাহমুদ, নিউজ 24।